দর্শক, রাজস্ব বোর্ডের চলমান পরিস্থিতি ও ভারতের স্থলপথে রফতানি বাধা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব এহসান, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগতম। আপনি ইতিমধ্যেই জেনে থাকবেন চেয়ারম্যান অপসারণের দাবিতে সর্বোপরি কমপ্লিট শাটডাউন এবং চলমান আন্দোলন কিন্তু অব্যাহত রেখেছে রাজস্ব বোর্ড সংস্কার, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আর কি। তো এ বিষয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাচ্ছি এবং এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। চলমান পরিস্থিতি নিয়ে আপনার প্রভাব কেমন পড়তে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। দেখেন, আসলে আমাদের রাজস্ব খাতটা তো হলো আমাদের দেশের অর্থনীতির লাইফলাইন। বিশেষ করে চিটাগাং পোর্ট বা রপ্তানি আমদানি বাণিজ্য যেগুলো চলে সেগুলো তো আসলে নিঃসন্দেহে আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। ফলে এটা যদি শাটডাউন হয়ে যায় তাহলে আমাদের সকল প্রকারের অর্থনীতি বাধাগ্রস্ত হয়। বিশেষ করে আসলে রপ্তানি খাত কিন্তু একদম মানে মুমূর্ষু অবস্থায় চলে যায়। কারণ আমাদের রপ্তানি এমন একটি বিষয়, আপনি জানেন যে এটা একদিন যদি দেরি হয়, ২ দিন যদি দেরি হয়, অনেক সময় বায়ার এগুলোকে আমাদেরকে এয়ারলিফট করে দিবে বা এয়ারে গুডসটা পাঠাতে বলবে, তার যদি জাহাজ মিস হয় অথবা আমাদেরকে ক্যান্সেলও অনেক সময় করে দিতে পারে যদি তার সময় না থাকে। ফলে এই এরকম একটি বিষয়কে আসলে একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাষ্ট্রের স্বার্থে আমি মনে করি যে চালু রাখা উচিত। না হলে আমাদের এই রপ্তানি খাত কিন্তু মানে ভয়ংকর একটি সমস্যার সম্মুখীন হবে। আমরা এবং দেখছিলাম চট্টগ্রাম কাস্টমস হাউস কিন্তু কার্যত বলতে গেলে বন্ধ হয়ে পড়েছে। এই জায়গায় বন্দর জট এবং লিড টাইম বৃদ্ধির একটি শঙ্কা তৈরি হতে পারে। এই যে বিষয়টি, এটি মোকাবেলা করার উপায় কি হতে পারে? এটা মোকাবিলা করার কোনো উপায় আসলে আমাদের কাছে নেই। কারণ আপনি যদি পোর্ট বন্ধ থাকে, যে জাহাজ সৃষ্টি হয়ে যাবে বা আমি যেটা বলছিলাম যে আমাদের লিড টাইম আমরা মিস করব। এটা আসলে একমাত্র উপায় হলো যে দেশের স্বার্থের কথা আগে চিন্তা করে। কারণ আমরা সবসময় বলি যে ব্যক্তি থেকে বা গোষ্ঠী থেকে দেশ বড়। ফলে দেশের স্বার্থের কথা চিন্তা করে আলোচনার মাধ্যমে সমাধান করা। আপনার বিশ্বের বড়, বড় যুদ্ধ কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায়। সেখানে আমাদের নিজেদের একটি ডিপার্টমেন্টাল বা একটি মন্ত্রণালয় ইন্টারনাল সমস্যা, আমি বিশ্বাস করি যদি দুপক্ষই যদি নাকি সহযোগিতার মনোভাব নিয়ে দেশের স্বার্থে এগিয়ে আসে, তাহলে অবশ্যই ওভার দ্য টেবিল এটা সমাধান করা সম্ভব এবং এটি একমাত্র উপায়। এর বাইরে যদি নাকি এইভাবে কমপ্লিট শাটডাউন বা যদি কাজ এরকম বন্ধ থাকে, তাহলে আপনার কিন্তু আমাদের একটা রং মেসেজ বিদেশে যাবে। বায়াররা এরকম ভয় পাবে যে এরকম যদি নাকি হঠাৎ করে যদি নাকি বাংলাদেশ থেকে নানান কারণে নানান ভাবে সমস্যা সৃষ্টি হয়, তাহলে তো বাংলাদেশের সাথে ব্যবসা দেখুন, করাটা রিস্কি। সমাধানে আলোচনার কথা আপনি বললেন, তো এই আলোচনায় উদ্যোগ কেমন দেখছেন, যেহেতু ভুক্তভোগী বলতে গেলে আপনারাই? না, এখন উদ্যোগ তো আমরা গতকাল যেটা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম, সংবাদ মাধ্যমে দেখলাম যে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হলো যে মঙ্গলবারে বসা হবে। এগুলো সবকিছু মেনে নেওয়া হয়েছে বা অনুরোধ করা হলো। ওনারা আবার গতকাল এটাকে কন্টিনিউ করলেন। আসলে আমি এর মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্যিকারের আন্দোলনের সাথে যৌক্তিক বা ন্যায়সঙ্গত দাবির সাথে সাথে একটা কোনো তৃতীয় পক্ষ আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে কোনো একটা উস্কানিদাতা গোষ্ঠী রয়ে গিয়েছে। আমার মনে হয় সেইটাকে একটু বাইরে রেখে যদি নাকি নিজেরা বসে আলোচনাটা করা যায়, সেখানে আসলে সমাধান হবে। এবং আমরা যেটা বলতে চাচ্ছি যে প্রয়োজন আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করতে যদি প্রয়োজন মনে করে আমরা আছি। কিন্তু যে করি হোক আমাদের এই এত বড় ক্ষতির সম্মুখীন আমি দেখুন, আশা করি যে এই কোনো অচল পক্ষ করবে না। অবস্থাটি তো আসলে তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। সেই গত মাসের ১২ তারিখ থেকে আসলে অচল অবস্থা চলছে, কলম বিরতি চলছে। এর প্রভাব এরই মধ্যে আপনারা কতটুকু টের পাচ্ছেন বা কতটুকু প্রভাব পড়েছে এরই মধ্যে? কিছুটা স্লো ডাউন হয়েছে কাজের, কিন্তু আমি ওনাদেরকে আন্দোলনকারীদেরকে ধন্যবাদ দিতে চাই যে ওনারা রপ্তানি বাণিজ্যটাকে এর বাইরে রেখেছিলেন সম্পূর্ণ। ফলে আসলে আমাদের কিছুটা সমস্যার সম্মুখীন হলো আমরা। খুব বেশি বড় পরিমাণে এই ব্যাপারে আমরা আসলে খুব কিন্তু ক্ষতিগ্রস্ত হইনি। এবার কিন্তু এই রফতানি বাণিজ্যটাকেও তারা অন্তর্ভুক্ত করে নিয়েছেন। জি, সেজন্যই বলছি যে অন্তত রপ্তানি বাণিজ্যটাকে তারা যেন বের করে নিয়ে আসে তাদের আন্দোলন থেকে। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি ইভেন কি সরকার বিরোধী দলে যখন তুমুল আন্দোলন চলে তখনও কিন্তু রপ্তানি খাতকে তাদের এই হরতাল বা অবরোধের বাইরে রাখা হতো সবসময়। এটা বাংলাদেশের একটি কালচার। তো এইবার কেন এই কালচারটাকে তারা বন্ধ করলো তাদের নিজস্ব ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে, এটা আসলে বোধগম্য না। আমি মনে করি যে তারা হয়তোবা অচিরেই রপ্তানি খাতকে তারা চালু করে দিবেন। আর এই যে রাজস্ব নীতি আর ব্যবস্থাপনা দুটি আলাদা করায় কর আহরণ কতটুকু বাড়বে বলে মনে করেন? দেখেন, আমাদের কিন্তু আসলে
প্রধান আমাদের রাজস্ব থেকে আমরা যেরকম হয়রানির শিকার হই, সেখান থেকে আমাদেরকে মুক্ত করা। এর মাধ্যমে নীতি এবং আরো যা যা আলাদা করা দরকার, আমাদের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, সংস্কার কমিশন থেকে বিভিন্ন সুপারিশ দেওয়া হয়েছে। আমি মনে করি যে সেগুলো যদি যৌক্তিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে অনেকাংশেই সেটা সুবিধা হবে, এবং এটা এনবিআর এর মধ্যে থেকে করা যায়, এনবিআর কে 2 ভাগ করে করা যায়, যেটা সকলের জন্য ভালো হবে সেটাই করা হোক। কিন্তু আমাদের একটি দাবি, আপনি বাংলাদেশের যে কোনো ব্যবসায়ীকে বলেন, সাধারণ মানুষকে বলেন, তারা দেখবেন যে এনবিআর এর কার্যকলাপের উপরে তারা সন্তুষ্ট না। একজন সাধারণ ট্যাক্স পেয়ার থেকে শুরু করে একটি দোকানদারের ভ্যাট কালেকশন থেকে বলেন, বা একটি বড় শিল্প আপনি গোষ্ঠীর আপনাদের বলেন। ভোগান্তির কথাটি উল্লেখ করলেন, এটি সমাধানে, আপনাদের ভোগান্তির সমাধানে এনবিআর কর্মকর্তাদের পদক্ষেপ আপনারা কি কতটুকু লক্ষ্য করছেন? আমি কিন্তু তাদের বিভিন্ন আন্দোলনের যে বিভিন্ন দাবিগুলো দেখছি, সেই দাবিগুলোর মধ্যে থাকতেছে যে ওনার একজনের পদত্যাগ, একজনের চাকরিতে ফেরত আনা, এইসব নানান দাবি। কিন্তু আমি কাউকে দাবি করতে দেখি নাই যে এনবিআর যে ভোগান্তি হয়, এনবিআর যে এত বদনাম, এই জন্য আমাদের সংস্কার করতে হবে, সাধারণ জনগণের ভোগান্তি কমাতে হবে, এইরকম কোন দাবির আন্দোলন বা আন্দোলনের মধ্যে আমি এরকম কোন বিষয়টা আমার চোখে পড়ে নাই, হয়তো সংবাদপত্রে আসে নাই। একটু অন্য প্রসঙ্গ টেনে নিয়ে আসি। আপনি জেনে থাকবেন ভারত কিন্তু এরই মধ্যে রফতানি ক্ষেত্রে আমাদের নতুন করে 9টি পণ্যে বাধা, মানে রফতানি নিষেধাজ্ঞা জারি করেছে। এর প্রভাব আমাদের অর্থনীতিতে, রফতানি বাণিজ্যে কতটুকু পড়বে? আমি মনে করি আমাদের জুট সেক্টরে কিছুটা পড়বে, কারণ জুট তো আসলে আর মুম্বাই সিপোর্ট দিয়ে পাঠিয়ে আসলে আনা সম্ভব না। জুট সেক্টর কিছুটা পড়বে, কিন্তু আমি দেখেছি ভারত যখনই আমাদের উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে, তখন এটা আসলে সাপে বর হয়ে দেখা দেয়। সেই সেক্টরটা আমাদের ভালো করা শুরু করে। অতীতে আমরা দেখেছি কয়েকদিন আগে তারা ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো, আমরা আমাদের নিজস্ব আমাদের নিজস্ব সিলেট পোর্টের মাধ্যমে, এয়ারপোর্টের মাধ্যমে পাঠানো শুরু করলাম আরো কম খরচে। তো আমি মনে করি ভারত যে সিদ্ধান্ত করে নিচ্ছে, এগুলো আসলে আমরাই শুরু করেছিলাম। কিন্তু এই যে পোশাক ক্ষেত্রে যে বাধাটি এসেছিল, তার প্রভাব কতটুকু পড়েছে এরই মধ্যে? সেটাতে কিছুটা প্রয়োগ করেছে, আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে যারা স্মল এন্ড মিডিয়াম এক্সপোর্টার ছিল, ছোট ছোট অর্ডার গুলা এই সেভেন সিস্টার্স এবং কলকাতার মার্কেটটা একটা বড় মার্কেট, এখানে যারা করতেন তারা একটু সমস্যার মধ্যে পড়েছেন। যদি এটা আমরাই শুরু করেছিলাম বেনাপোল বর্ডার বন্ধের মাধ্যমে। তবে আমি ওইটা বিশ্বাস করি যে ভারতের সাথে আলোচনা করে এই বিষয়গুলো সমাধান করা উচিত, কারণ তারা আমাদের প্রতিবেশী দেশ। আপনি যে বাধাগুলোর কথা বললেন, একে একে যে আমরা নেতিবাচক প্রভাব পড়তে দেখছি, এটি দূর করতে আমাদের করণীয় কি হতে পারে, আর সেই জায়গায় আপনি কূটনৈতিক কোনো ঘাটতি দেখছেন কিনা? এটা আসলে সম্পূর্ণ কূটনৈতিক ঘাটতি, কারণ যদি নাকি আমরা যদি ওভার দ্য টেবিল আলোচনা করি যে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে এবং কেন এটা সমাধান করা যায়, এটি একমাত্র উপায়। কারণ প্রতিবেশী দেশের সাথে আসলে এইভাবে বাণিজ্য যুদ্ধ করে পারা যায় না, বরঞ্চ বাণিজ্যিক সম্পর্কটা যদি নাকি আমরা কিছুটা উষ্ণ রাখতে পারি, সেটা মনে হয় আমাদের জন্য আর ভালো হবে। জনাব এহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।